আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মহিষের নতুন আপডেট এবং সর্বশেষ আপডেট ভিসার খবর টবর কী অবস্থা, কবে ভিসা খুলতে পারে এই বিষয়ে। তো এই বিষয়ে আসলে আমার কাছে তথ্য ছিল না। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে মাসুদ ভুইয়ার অফিস, যিনি আপনার বাংলাদেশি, তিনি সেই নাগরিক এবং এজেন্সি ব্যবসায়ী এবং খুব অনেস্ট এবং খুবই সৎ। ওনার মাধ্যমে হাজার হাজার লোক মহিষাস আসে এবং সর্বপ্রথম ওনার হাত ধরে এই মহিষাসের শ্রম বাজারটা খোলা এবং তিনি এই যে দেখেন তার মাধ্যমে আসলে এখন বর্তমানে মহিষাসের লোক আনা হবে। এটা হয়তো আপনারা জানেন, যেমন ডিডিআই, তারপরে সিএমটি, তারপর রিয়েল, উনি এইগুলো কাজ করে। আরও কিছু বড় বড় ফ্যাক্টরি মাধ্যমে ওনার হাত ধরে কাজ হয়। তো ওনার সাথে আমি বাস্তবে কথা বলেছি এবং ফেস টু ফেস কথা বলেছি। তিনি খুবই অমায়িক এবং খুবই আসলে নরম প্রকৃতিক মানুষ, যা আসলে আমাকে মুগ্ধ করেছে ওনার কথাগুলা। তো ওনার বাংলাদেশে আপনার ফার্ম গেট ওনার অফিস আছে, এজেন্সি অফিস আছে। তো উনি আপনার ডিডিআই, এরপরে হচ্ছে আপনার যে রিয়েল, এগুলোতে লোক আনবে। এই বিষয়ে ওনার সাথে আমি অনেক কিছু প্রশ্ন করেছি। উনি আমাকে যা বলেছে এই বিষয়ে আমি আপনাদেরকে শেয়ার করব, আর আমি যা আগে থেকে জানতাম। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একজন প্রবাসীদের উপকার হয় সব সময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। নানান দেশের কাজের খবর, বিচার খবর, সঠিক তথ্য পাবেন আমার এই চ্যানেলে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে দোকানটা, এটা বাংলা দোকান, এটা মাসুদ ভাইয়ের দোকান। তিনি সর্বপ্রথম আপনার এই মরিশাসের ব্যবসা শুরু করেন বাংলাদেশি হিসাবে। তিনি প্রথম ফার্স্ট ব্যবসায়ী এবং তিনি লোকানের মধ্যে সর্বপ্রথম লোক আনেন। তো এই দেখেন, এটা তার বিজনেস এবং এটা তার সব এই বিজনেস। আরও কিছু ছোটোখাটো ব্যবসা আছে। তো যেহেতু ওনার দোকান আমরা বাংলাদেশে যাই, আমিও গেছিলাম এই বিষয়ে বিচার ব্যাপারে তথ্য নেওয়ার জন্য। তো দোকানে প্রচুর বেচার কেনা এবং তিনি অনেক ভালো, এই জন্য ওনার কাছে সবাই আসে বেচা কেনার জন্য। তো এত ব্যস্ততার মাঝেও তিনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে কম টাকা দিয়ে উনি লোক পাঠায়। এমন লোক পাঠাইছে আপনার, যে কোনো টাকাই লাগে না। যেমন সিএমটিতে একদম টাকা ছাড়াই অনেক অসংখ্য মেয়েদেরকে পাঠাইছে, ছেলেদেরকে পাঠাইছে। তারপর রিয়েলও ওনার মাধ্যমে বা ওনার অফিসে যারা আসতে পারছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একদম অল্প টাকায়, যেটাকে আসলে শুধু নামমাত্র। ঠিক এরকমও ডিডিআইতে যারা আসে ওনার মাধ্যমে খুবই কম টাকা আসতে পারছে, যেটা আপনার হাতে একদম খুবই কম, ধরেন আপনার 40 থেকে 45,000 এই টাকার মধ্যে। তো একমাত্র উনি সেই ব্যক্তি। তো এখন মূল কথায় আসি, বিশ্বাসের ব্যাপারটা। উনি অনেক কথা বলেছে, অনেক কিছু, এখানে সব কথা আসলে আমি শেয়ার করতে পারবো না, অনেক কিছু থাকে। তো যাদের মানে একদম জানার প্রয়োজন তারা আমাকে ইনবক্স করতে পারেন, আমি অবশ্যই আমি আপনাকে বলবো, কারণ সব কিছু আসলে শেয়ার করে না। তবে যারা শেয়ার করার মতো সেটা আমি বলি। মার্চ এপ্রিলের মধ্যে হচ্ছে আপনার ডিডিআই কোম্পানির যে ইন্টারভিউ, এটা হওয়ার কথা আছে। কারণ আপনার হয়তো অবগত আছেন যে আপনার ওই জানুয়ারি, তারপর হচ্ছে আপনার এই ফেব্রুয়ারির মধ্যে আসার কথা ছিল ডেলিগেট। তো কোনো এক কারণে আসলে আসতেছে না। সেটা আসলে সম্পূর্ণই কোম্পানি যে মালিক তাদের আসলে অভ্যন্তর বিষয়, এটা আসলে কেউ হস্তক্ষেপ করতে পারে না। তো এটা আসলে এতে কারোর এখন হাত। তো এখন বর্তমানে আপডেট সেটা হচ্ছে ডিডিআই যে অপেক্ষা আছেন, যে যতটুকু শুনলাম আপনার হচ্ছে মার্চ এপ্রিলের মধ্যে ডিডিআই কোম্পানি বাংলাদেশে যাবে ডেলিগেট ইন্টারভিউ নেওয়ার জন্য। এই হলো কথা। আর হচ্ছে যে কনেকটেশন, যারা আপনার কাজ পারেন বা কাজ জানেন, যারা আপনার আগ্রহ নিয়ে অপেক্ষা আছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, তো তাদেরটা হচ্ছে জুন ও জুলাইয়ের মধ্যে বাংলাদেশে ডেলিগেট যাওয়ার কথা আছে। সেটা হতে পারে খুব শীঘ্রই। কনেকটেশন অনেকগুলো কোম্পানি আছে, তার মধ্যে আপনার হাইব্রিড, তারপর বিবিএল, তারপর আরও অনেকগুলো কোম্পানি আছে। এরা বাংলাদেশে যাওয়ার কথা শুনতেছি, কারণ আমি তারিখও শুনতে পেরেছি, সময় শুনতে পেরেছি, কিন্তু বলবো না। কারণ দেখা যায় আপনার এই সময় বললে পরে ওনারা আসলে ওই সময় ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার কথাটা কেমন হয়ে গেল না। তো এই জন্য আসলে আমি আপনাদের টাইম বলতেছি না, বাট এতটুকু আমি আপনাদের বলি যে আপনার হচ্ছে জুন এবং জুলাইয়ের মধ্যে কনেকটেশন কোম্পানির যে আপনার কোম্পানি যে লোক ডেলিগেট হিসাবে তারা বাংলাদেশে যাবে এবং ইন্টারভিউর মাধ্যমে আপনার সিলেক্ট করে বাছাই করে এরপরে ভিসা দিবে। তো এইভাবে এখানে আবার ভাববেন না যে ওনারা যাওয়ার লগে লগে ভিসা দিয়ে দিবে, ওনারা যে মাসে যাবে এই মাসে, এরকম না। কারণ এইগুলো প্রসেসিং তো আপনারা জানেন অনেক লং টাইম ব্যাপার। আপনাকে সিলেক্ট করলে আপনি নিয়ে আসবেন। সিলেক্ট করে যদি আপনাকে 20 জন বা 30 জনকে সিলেক্ট করে, সেক্ষেত্রে দেখা যায় আপনার নেক্সট মানে পরের মাসে আপনার 5 জন, এর 2-3 মাস পরে আবার 10 জনকে ভিসা দিয়ে, এরকম করে আর কি। সময় ব্যাপার। আবার মনে করেন না যে ডিডিআই কোম্পানি যাই আপনাদের নিয়ে আসবে, এই আপনার হাইব্রিড কোম্পানি যে কনেকশন তারা গিয়ে নিয়ে আসবে, সময় নেবে। যদি ডেলিগেট যায়, তবে ডেলিগেট যদি যায় তাহলে মনে করেন যে আপনাদের মানে আমাদের যে ভিসা দেওয়া সেটা খুলে। এখন যদি কেউ আমাকে বলেন যে ভাই আপনি শিওর বলেন বা আপনি গ্যারান্টি দিয়ে বলেন, গ্যারান্টি দিয়ে আসলে আমি কেন, যে এজেন্সি মালিক তিনিও বলতে পারবে না এবং যাদের সাথে চুক্তি করে তারা বলতে পারবে না। কারণ এটা সম্পূর্ণ আসলে কোম্পানির অভ্যন্তরীণ বিষয়। যখন তাদের ইচ্ছা তখন যাবে। এই পর্যন্ত শুধু এইবারে না, সবসময়। যে তারিখ বলছে 30 তারিখে যায় না, বলছে এই মাসে যাবে, গেছে আরও 3 মাস পরে, এরকম হয়, বুঝছেন। এটা আসলে কারো কোনো আসলে এখানে জোর জবরদস্তি নাই। ওনারা যখন ইচ্ছা তখনই। তো এটা বলা যাবে না, বাট এতটুকু বলতেছি যে যেহেতু ওনারা বলছে যাবে, আপনার প্রসেসিং চলতেছে, তো দেখবেন যে কোনো এক সময় চলে গেছে, আপনারা
হঠাৎ করে আপনার অবাক হয়ে যাবেন। আবার এমনও হইতে পারে যে ওনারা এই যে জুন জুলাই বলছে, এমন হতে পারে আরও 2 মাস পরে যেতে পারে। তো এটা আসলে সম্পূর্ণ ওনাদের উপর ডিপেন্ড, বাট যাবে, এতটুকু মনে রাখেন যে যাবে। এছাড়াও এখানে কিছু পরিচিত ভাই ব্রাদার আছে যারা উপর লেভেলের, তাদের সাথে কথাবার্তা হয়, তারপরে কিছু ব্যবসায়ী আছে, তো তারাও বলতেছে যে খুব শীঘ্রই আসলে কিছু একটা হয়ে যাবে। তবে এখানে আরেকটা কথা না বললে নয় যে আপনারা নতুন করে আবার কেউ পাসপোর্ট, টাকা পয়সা কোথাও জমা দিয়ে না, যে যাই বলুক আগে সব দেখেন, সব কিছু পর্যবেক্ষণ করেন। যদি ফ্লাইট হয় বা ভিসা হয় আপনারা তো অবশ্যই জানতে পারবেন কোনো মাধ্যমে, 1-2-3টা ফ্লাইট হোক, কয়েকশো ভিসা পাক, তখন গিয়ে জমা দিবেন। আর এই অল্প কিছু থেকে কিছু জমা দেন, তাহলে মনে করবেন যে আপনি আইওয়াসের মধ্যে পড়ে গেছেন। আর এখানে আমার পরিচিত যত ভাই ব্রাদার আছে আশেপাশে সবাই, সব কলিগ টলিগ সবার কাছে শুনতেছি হ্যাঁ হয়ে যাবে, খুব শীঘ্রই এটা হয়ে যাবে। তবে এখানে আমি বলতেছি না যে একদম অফিস থেকে, মানে এটা অফিসিয়াল নিউজ বা আমি অফিস থেকে খবর পেয়েছি, এরকম কিছু না। আর আমাদের যে মাসুদ ভুঁইয়া স্যার, তিনিও আসলে এভাবেই কথাগুলো বলেছেন। দেখো বাবা যান, এটা তো আসলে সম্পূর্ণ অফিসিয়াল, এটা ওনাদের মার্জি, কারণ ওনারা যে লোক আনবে এটা আমাদের জন্য অনেক বড় বিশাল। ওনারা যা বলবে তাই, ওনারা যে আমাদের লোক আনতেছে আজকেও কালকে বা 2 বছর পরে যোগ আনবে, এটাই আমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি। এটাই বা কয়জন দেয়, এখানে আমরা আসলে কোনো কিছু করতে পারি না, ওনারা যখন চাবে তখনই। তবে অপেক্ষা করতে হবে, মহিষা আসতে হলে অপেক্ষা করতে হবে। আমাকে এটাও বলছে যে তোমরা যখন আগে আসছো বা তোমাদের আগে যারা আসছিল তাদের চিন্তা করো কবে আসে, কতদিন সময় লাগছিল, কেউ তো 5-6 মাস আসতে পারেনি, নিশ্চয়ই 1 বছর, মিনিমাম 1 বছর প্লাস, এমন আছে 2 বছর লেগে গেছে। তো ওটা চিন্তা করো। তো মরিশাস সিস্টেমটা আসলে এরকমই একে। তবে এটাও সত্য যে মরিশাসে আগের থেকে আপনার এখন সব ক্ষেত্রে, সব সেক্টরে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে, কলকারখানাতে কাজের চাপ প্রচুর, লোক অবশ্যই প্রয়োজন। যেমন মরিশাসের আপনার অন্যতম প্রধান আয়ের উৎস হচ্ছে গার্মেন্টস সেক্টর, অনেক বড় একটা সেক্টর। এটা ওনাদের যে আপনার ব্যবসা বাণিজ্য, এই দেশের যে আপনার মূল আমরা ধন বলে থাকি, সেই মূলধন ধরে রাখার মতো একটা সেক্টর হচ্ছে গার্মেন্টস। তো এই গার্মেন্টস সেক্টরে আপনার অবশ্যই বাংলাদেশে লাগবে, কারণ বাংলাদেশে প্রচুর গার্মেন্টসের কাজ জানে এবং এই গার্মেন্টস সেক্টরে প্রচুর আসলে ওনারা দক্ষ, বাংলাদেশের দ্বারা আপনার লাভবান হয়, অবশ্যই লাগবে। এখন কবে আনতেছে বা কবে আনবে এটা নিশ্চিত করে কেউ বলতে পারতেছে না, বা ডেলিকেট যাবে, ডেলিকেট খুব শীঘ্রই যাবে, এতটুকু আসলে আপনারা আশা রাখতে পারেন। তো আমার কাছে এই তথ্য ছিল, তো আজকে এই পর্যন্তই। তো মরিশাসের সম্পর্কে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি তাড়াহুড়া কথা বলতে গিয়ে হয়তো বা মনের অজান্তে কোথাও না কোথাও ভুল বলে থাকতে পারি, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।